নমস্কার। আজ কিছু গুরুত্বপূর্ণ ভোট সংক্রান্ত আলোচনা করব। অনেক জনের নাম কিন্তু বাদ গেছে প্রথম স্টেজে, এবং তারপর হিয়ারিং হওয়ার পর তারপর সাপ্লিমেন্টারি লিস্টে অনেকের নাম বাদ গেছে। তার মধ্যে সেকেন্ড ধাপে হিয়ারিংয়ের পর যাদের নাম বাদ গেছে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছেন তার নাম্বারের বিরুদ্ধে। সেটা ডিএম অফিস হতে পারে বা এসডি হতে পারে বা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করেছেন যে তার নামটা ডিলিট হলো কেন, তার কাগজপত্র আরেকবার দেখে যাতে রাখা যায় ডিলিট নামটা, সেই হিসাবে অ্যাপ্লিকেশন করেছেন অনেকে। আর অনেকের নাম আপনার সাপ্লিমেন্টারি লিস্টে বাতিল হয়েছে, তারা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন। তো যারা এই সমস্ত করেছেন তাদের ভবিষ্যৎ কি এবং তারা কি এই ভোটটা দিতে পারবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনাটি। এবং এখন যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে তারা কি ভোট দিতে পারবে কিনা প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন, কিন্তু 6 নম্বর ফর্ম নিউ ফ্রেশ ভোটার কার্ডের জন্য। এখানে কিন্তু বলা প্রয়োজন যে যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, যারা ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, বর্তমানে কিন্তু বিএলও এর কাছে কোনো নির্দেশ নেই যে তারা ফর্ম 6 জমা করবে বা জমা নেবে ভোটারের কাছ থেকে, কারণ এখন ইলেকশনের সময় সবাই খুব ব্যস্ত আছেন। তো এই কাজটা আপাতত হচ্ছে না। যারা প্রথম স্টেজে নাম বাদ গেছিল তারা ফর্ম 6 ফিল আপ করার পরেও কিন্তু তাদের হিয়ারিং হয়ে গেলেও অনেক সময় তাদের নামটা কিন্তু এখনো পেন্ডিং আছে। মোটামুটি 6 নম্বর ফর্ম ফিল আপ করলে এখন হিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর সে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কি এই বিধানসভায় ভোট দিতে পারবে? ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার লিস্ট বেরোনোর 15 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং এখানে একটা রায় দিয়েছে কোর্ট যে ট্রাইব্যুনালে যদি রায় দেয় ভোটের 2 দিন আগেও যদি ভোটারের ভোট থাকে তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। এটা কিন্তু খুব ভালো রায় দিয়েছে যে 2 দিনের আগে ভোট যেদিন তার 2 দিন আগেও যদি ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে যে ভোট থাকবে তাহলে সে কিন্তু ভোট দিতে পারবে, এখনো পর্যন্ত যা খবর। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছে, তাদের কি হবে? সেই অ্যাপ্লিকেশনের কোনো হিয়ারিং কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি, আর কবে হবে কেউ নির্দিষ্ট করে কিছুই বলতে পারছে না। এবং হিয়ারিং হওয়ার পরও যে আপনার নামটা থাকবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। সে অ্যাপ্লিকেশন দিয়ে কি করবে কি করবে না এখনো কিন্তু কোনো কিছুই কেউই বলতে পারবে না। তো অপেক্ষা করতে হবে এর জন্য। আশা করি ভোটের আগে হয়তো আর হবে না সেই সমস্ত কেসগুলি, ভোটের পরে কিছু একটা শুরু হলেও হতে পারে। তো যাই হোক, এই কটা কোশ্চেনই সবার জানার ছিল যে এই ভোটগুলো তাহলে কি এরা বিধানসভায় দিতে পারবে না, তো কারা দিতে পারবে কারা দিতে পারবে না পরিষ্কার হয়ে গেল বিষয়টা। আর এই সমস্ত ভোটের সমস্ত কাজ দেখতে বা শুনতে কোনো কিছু ইনফরমেশন চাইতে গেলে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ইসিআই নেট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে এখানে আপনি যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার এখানে আপিল করার জন্য বা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য 2002 সাল ডাউনলোড করার জন্য সমস্ত কাজই কিন্তু এই একই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ভোট সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।